তো হ্যালো বন্ধুরা, তো চলুন আবারও চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে। তো দেখুন এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর অল্প একটু আদা রসুন বাটা, আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখন মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। তো এইভাবে আপনারা সবগুলো মশলা দিয়ে একবার হলেও মাছ ভেজে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তারপরে একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো আর ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আপনারা তো ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করছেন না। তো আপনাদের আবারও বলছি, ভিডিওগুলো লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমারও ভিডিও বানাতে ভালো লাগে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরপর আমি মাছগুলো তুলে নেব আর তারপর আমি বাকি মাছগুলো সেমভাবে ভেজে নেব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর দেখে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে। তো আমার সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেবো, নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এরপরও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তাই একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর এখন এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। তো মশলাটাকে ভালো করে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটা মিশানোর পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে মশলাটা তলায় ধরে না যায় সেই জন্য। তো এরপর আমি দিয়ে দেবো আলু। তো আলুটা আমি কাঁচাই দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আলু ভেজেও দিতে পারেন। তো এখানে আমি কাঁচা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তো আমি বেশ কিছুক্ষণ আলুটাকে কষানোর পর এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তো পানি দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতে থাকুন। তো এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে আর এখন আমি এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। তো আবারও দেখে নিচ্ছি 10 মিনিট পর। তো এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু ফুটে গেছে তরকারিটা। আর এরপর কিন্তু আমি ভেজে রাখা সব মাছগুলো এরপরে দিয়ে দেবো। তো দেখতেই পাবেন। তো এই যে, তো আজকের এই রেসিপিটা কিন্তু আমি বানাইনি, আজকের এই রেসিপিটা আমার যা বানিয়েছে। তো আপনাদের কমেন্ট করে বলতে হবে যে কেমন হয়েছে। তো ভালো লাগলে কিন্তু লাইক করবেন। তো এই যে আমার সব মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো আপনারাও একটু দেখে বলবেন যে আমার জায়ের হাতের এই মাছের রেসিপিটা ঠিক কেমন হয়েছে। তো এরপর কিন্তু আমি সব মাছগুলো দিয়ে এরপর আমি এটাকে ভালো করে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তো দেখতেই পাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আর আপনাদের দেখাচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো দেখুন এরপর আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এই যে দেখুন যে কতটা সুন্দর হয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।